আজ 14ই নভেম্বর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বহরমহাটি, বেঙ্গাই, হুগলি। সাথে আমাদের কৃষক বন্ধু আমাদের বোরো থেকে গত বছর চাষ করছেন, তো গোবিন্দভোগ করেছেন। এবারে গোবিন্দভোগ এবছর ঝড়ঝাপটা অনেক কিছুই গেছে, তো সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। আপনার নাম? উমেশ চন্দ্র ঘোষ, বাড়ি বহরমহাটি। আপনার ধানের যে ঝড়টা দেখান তো একবার কীরকম হয়েছে? ধানের ওয়েট কীরকম লাগছে? ওয়েট ভালো, ধানের বাঁক কীরকম? একদম সঠিক আছে। শীষের লেন্থ কীরকম আছে? সিসেলেন কীটনাশকের থেকে ভালো আছে। আচ্ছা, আপনার এই যে মানে রাসায়নিক থেকে হ্যাঁ, ভালো রাসায়নিক আছে। থেকে ভালো আছে। আপনার যে ধানের যে কাঠিগুলো কীরকম সতেজ আছে? কাঠি সতেজ আছে এবং কাঠিও মোটামুটি 19-20টা করে এভারেজ কাঠি আছে। 19টা করে গড় কাঠি হয়েছে। হ্যাঁ। যা রাসায়নিক দেন তার থেকে সমান দিয়েছেন না কম দিয়েছেন? না, কম দিয়েছি। কম দিয়েছেন। এবার পাশে আপনারই কাকার জমি, তাই তো? হুম। ওটা একবার দেখি, আসুন দেখি। এগুলো তো আম্রপালি। এটা আমরা বলি। হ্যাঁ, এর একবার কাঠি গুনুন তো দেখি কেমন হয়েছে। কাঠি কাঠি গুনুন একটা মাঝে। দশ 12টা কাঠি আছে। 10-12টা কাঠি আছে। এর ওয়েট কেমন আছে ধানের? এর ওয়েট হালকা। হালকা? হুম, শিওর বলছেন? একদম। কারণ আপনি ওয়েট করছেন কিন্তু আমি হ্যাঁ, করছি না, ক্যামেরা না, আমি না। করছি শুধু। হ্যাঁ, এই তো দেখুন না, আমার যেটা তুললাম তার থেকে ওয়েট, মানে যেটা হেভি গাছ তুলেছি সেটারও ওয়েট হালকা। হালকা? হুম, তো জ্যাকপট দিয়ে মানুষের উপকার হচ্ছে না হচ্ছে না? একদম একদম 100%। আপনার উপকার হচ্ছে না হচ্ছে না? একদম, আমি জ্যাকপট ছাড়া অন্য কোনো মানে সার নিয়ে চাষ করার চিন্তা ভাবনাই করছি না। চিন্তা ভাবনা করছেন না? না। প্রথম বছর কত কাটা করেছিলেন? প্রথম বছর আমি করেছিলাম, প্রথম আলু চাষ করেছিলাম 4 কাটা জায়গায়। 4 কাটা। এখন কত কাটা করছেন? এখন আমার 9 বিঘা জমি আমি জ্যাকপট করছি। জ্যাকপট করেছেন? খুব লস হয়ে গেছে আপনার? না, বরঞ্চ এবছরের বাজারে আমি যদি জ্যাকপট দিয়ে চাষ না করতাম তাহলে আমার আরও ক্ষতির বহরটা আরও বেড়ে যেত। জ্যাকপট দিয়ে করেছি বলে আমার ক্ষতিটা আমি বুঝতে পারিনি। ধানের শীষের কালার কিরকম? ধানের যে কালার কিরকম দেখছেন আমাদের? একদম একদম সোনার মতো কালার। দুটো মাছ জমির মাঝে একবার আসেন দেখি, দুটো একদম পা একদম লাইভ দেখায়। এইটা মাঝখানে আল পথের মাঝখানে দাঁড়ান, আমি একটু আগিয়ে যাই। দুটো দুদিক থেকে দুটো ধানের শীষ মানে আর যেতে হবে না, ছেড়ে দিন, এত দূর যেতে হবে না। হ্যাঁ, দুটো ঝাড়। এটা হচ্ছে আমাদের জ্যাকপটের ঝাড়। হ্যাঁ, এটা জ্যাকপট। আর এই পাশের দিক থেকে তুলুন ওরকম। কালারটা পার্থক্য, একদম পাশাপাশি ফেলেন দুটোকে। কালার কোনটা পার্থক্য আছে? হ্যাঁ হ্যাঁ, কালার কীরকম আছে এটার? এটার কালার কেমন আছে আর এটার কালার কেমন আছে? দুটো অনেক তফাৎ আছে এবং এতে গোড়ার দিকে অনেক শীষ, মানে চাল নেই, চাল আগড়া হয়ে গেছে। আগড়া হয়ে গেছে। আর এটাতে? এটাতে চাল যথেষ্ট ভালো চাল আছে এবং গোড়াতে শেষ পর্যন্ত হ্যাঁ একটা আধটা প্রবলেম হয়েছে ঝড়ের কারণে। সেটা তো একদম হবে না। তাই তো আবার এই সিসটা যদি আমি তুলি একটাও প্রবলেম নেই, মানে এই যে সিসটা হাত দিচ্ছি এটা দেখুন কোনো প্রবলেম নেই। এবার ধানের বাঁকটা দেখুন, এই যে বাঁক, এই বাঁকটা দেখে বলে দিচ্ছি ধানের ওয়েট কেমন। এই ধানটা বাঁক দেখুন, ওই বাঁকটা আছে, অতটা নেই। তবে এই ঝাড়টা ভালো। এই যেটা ভালো, এটা দেখুন বাঁক নেই। অনেক কমা ঝাড় আছে এর মধ্যে। এবং এইটার মধ্যে কি জ্যাকপটের জল ধরুন পাশাপাশি যাচ্ছে, দুই যে শিকড় সাইডে ভালো হবে। একটু মাঝের দিকে দেখুন তো, মাছ দিয়ে গেলে তখন খাড়া হয়ে যাচ্ছে, শীষটা ঝুলছে না। ওই ঝুলছে, শীষ খারাপ হয়ে আছে। এবং আমরা জটে হাত দিয়ে বুঝতে পারছি অনেক হালকা। অনেক। এটাতে জটে হাত দিয়ে দেখছি অনেকটা মানে ভারী ভাব। আমার এই ধানটা যা হয়েছিল যে ঝড়ে ক্ষতিটা না হতো, অন্তত বিঘায় অন্তত 13-14 খানা করে ধান হতো। আরামসে হতো। কিন্তু এরপরেও এত কিছু মহিমালট হওয়ার পরেও আমার 12 খানা করা হবে, এটা আমি আশাবাদী। আমিও আশাবাদী। যা ধান দেখছি, ধানটা ক্যামেরার সামনে ধরলেই পরিষ্কার বোঝা যাচ্ছে ধানটার অনেক কোয়ালিটি এবং কালার অনেক বেটার। যাক, ধন্যবাদ। আপনি চাষ করে খুশি হচ্ছেন তো? অবশ্যই অবশ্যই, একদম 100%। আমি প্রত্যেককেই বলি কৃষক ভাইদেরকে যে আপনারা জ্যাকপট নিয়ে কাজ করুন, ঠকবেন না। ঠকছে কেউ না। আপনিও প্রথম ভেবেছিলেন কি হবে না হবে? একদম। আমি তো আপনাকে বলেছিলাম যে আমি নিজে চাষ করে দেখবো, তারপর আমি অন্যকে করাবো। একদম। এইটাই তো আমরা চাই। আমি স্যাটিসফাইড। ধন্যবাদ।